আজকে যে ধর্ম আমরা দেখছি, আজকে যেভাবে আমরা কোনো প্রভুকে, কোনো ঈশ্বরকে, কোনো নিজের মনের প্রাণের ঠাকুরকে দেখে বিশ্বাস করে ফেলি যে কেউ পারছে না তো কি হয়েছে, ইনি তো পারবেন। এবং এই যে সব মানুষরা এখন ধর্মের পেছনে তীব্র গতিতে ছোটাচ্ছে, দৌড়াচ্ছে, তারা কেন আসছে জানেন? তারা আসছে শুধু একটাই কারণে, যে এই সামাজিক জীবনে, এই পৃথিবীতে, এই সংসারে, এই জন্ম যেটা নিলাম, এই যে স্থূল শরীর ধারণ করলাম আমি, এই ধারণ করার পরে একটা জিনিস বুঝতে পারলাম যে এই পৃথিবীতে বাঁচতে গেলে অনেক কিছু জিনিসের প্রয়োজন আছে। আর বন্ধু, এত সব জিনিস তো আমি পেলাম না। তো যে জিনিসগুলো পেলাম না, সেই জিনিসগুলোকে পাওয়ার জন্য যদি একটা পথ খুঁজে পাওয়া যায়, যেটা হচ্ছে আধ্যাত্মের পথ। আর আমি শুনেছি, আমি দেখেছি, আমি পড়েছি, কিছু মানুষকে দেখেছি এরকম চমৎকার করতে, কিছু মানুষকে শুনেছি এরকম চমৎকার হয়ে যায় সেখানে গেলে। সেটাকে অর্জন করে নেওয়া যেতেই পারে। জীবন তো অনেক বড়, তাহলে বছর খানিক, মাস খানিক, সপ্তাহ খানিক, কেননা কোনো মন্দিরে যাওয়া যাক, কেননা কোনো দেবস্থলে যাওয়া যাক, কেননা কেদারনাথে যাওয়া যাক, কেননা জগন্নাথ পুরীতে যাওয়া যাক, কেননা সেই নাম করা জায়গাতে যাওয়া যাক, যেখানে গেলেই শুনেছি নাকি যে সে আমার মনের কথা সব বলে দেবে, সে আমার মনের ভেতরে ঢুকে আমার মনের ব্যথাকে মুছে দেবে, সে আমার মনের ভেতরে ঢুকে আমার যেগুলো চাই সেগুলোকে দিয়ে আবার বেরিয়ে চলে আসবে। তোরও বন্ধু সব কিছু মিথ্যে, সব কিছু ভুল। যখনই তোমার মন এই সব জিনিসের জন্য ভগবানের কাছে যেতে চাইছে, তার মানেই হচ্ছে যে তোমার অন্তর অন্তর, তোমার প্রাণ প্রাণ, তোমার সব কিছু সব স্বার্থতে ভরে গেছে। সব জিনিস ঠিক আছে, কিন্তু কর্ম করার আগেই কর্ম হলে এই ফলটাই পাবো বলে কর্ম করা, সেটা না কর্ম থাকলো, না ভক্তি থাকলো, না শ্রদ্ধা থাকলো, আর না ভালো করে সেই পুণ্য প্রাপ্তির পথে একটা ধাপই থাকলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।